আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে রেসিপি রুই মাছের কোরমা। মাছগুলো আগে থেকে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছিলাম। এবার একটা পানি তৈরি করে নিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি লবণ, আদা রসুন বাটা, পাতিলেবুর রস দিয়ে গুলিয়ে মাছগুলো সব ওর মধ্যে ডুবিয়ে রাখবো আধ ঘন্টা। এদিকে আমি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচানো হয়ে গেছে, কড়া বসিয়ে নিচে গ্যাসে, কড়া বসিয়ে পেঁয়াজ ব্রেস্তাটা করে নেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম কড়াতে। এদিকে মাছগুলো পানি থেকে ছেঁকে তুলে নিয়েছি। পানি কিন্তু রাখা চলবে না, ভালো করে ছাড়িয়ে তুলে নিতে হবে। এবার লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করে মাছটা এদিকে রেখে দেবো, দিয়ে ওইদিকে আমি পেঁয়াজ ব্রেস্তা করে নেবো। পেঁয়াজ ব্রেস্তা হয়েই এসেছে, এবার তুলে নেবো। তুলে নিয়ে ওই তেলেই মাছগুলো ভেজে নেবো। একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে উলট পালট করে লাল লাল করে ভেজে নেবো। এদিকে আমি পেস্টটা তৈরি করে নিচ্ছি। পেঁয়াজ ব্রেস্তা, টমেটো কুচি, কাজু কিচমিচ ভেজানো, টক দই 100 গ্রাম মতো দিয়ে এটা ভালো করে পেস্ট বানিয়ে নেবো। এক পিঠ হয়ে গেছে, এবার মাছগুলো উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে ওই দিকটাও হয়ে গেলে তুলে নেবো। এদিকে মশলাটাও বাটা হয়ে গেছে। আর মাছ কড়াই ওই তেলেতেই দিয়ে দিচ্ছি সাজিরে ফোড়ন দিয়ে এবার আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মিক্সি দেওয়া পানিটা দিয়ে একটু করে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি গুলে রেখেছি দুধ আর পানি, সেটা মিক্সড করাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নিয়ে একটা বলক এলেই মাছগুলো দিয়ে দেবো। দিয়ে মাঝারি আঁচে 5 মিনিট ফুটিয়ে নেবো। ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি লবণটা দিতে ভুলে গেছিলাম, তাই ঢাকনা খুলে লবণটা দিয়ে দিচ্ছি। আপনারাও টেস্ট করে লবণটা দিয়ে নেবেন। এবার চাপা দিয়ে ফুটিয়ে নিচ্ছি ভালো করে। দেখুন এবার হয়ে এসেছে রান্না। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে এবার গ্যাস বন্ধ করে দিলাম। দেখুন দেখতেও যত সুন্দর হয়েছে, খেতেও তত লোভনীয়। একবার হলেও ট্রাই করুন।